হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা ভিডিওতে শিখব কিভাবে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবো। তো ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট বলতে, যেমন আপনি ক্যাটাগরি কলামে সিলেক্ট করলেন বা যে কোনো একটা এই কলামে সিলেক্ট করার পরে ওটাতে যে ডাটাটা থাকবে ওটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিপেন্ডেন্ট ডাটা শো করবে বা ড্রপ ডাউন লিস্ট শো করবে। তো আসুন আমরা ভিডিওটা দেখি। প্রথমে আমরা একটু নতুন শিটে গেলাম, শিটে গিয়ে আমরা ক্যাটাগরি নিলাম। তো ক্যাটাগরিতে আমরা প্রথমে দিলাম ম্যান, প্রথম ক্যাটাগরি ম্যান, এরপরে সেকেন্ড ক্যাটাগরি দিলাম উমেন, এরপরে আমরা দুইটা ক্যাটাগরি দিলাম। এরপরে আমরা এখানে লিখলাম ম্যান, ম্যান লেখার পরে আমরা পরে দিলাম উমেন। এখন ম্যান ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, শার্ট, প্যান্ট, এরকম অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। তো আমরা ম্যানের আন্ডারে কিছু ক্যাটাগরি লিখলাম, টি শার্ট, শার্ট, শুজ, এভাবে আমরা কিছু সাব ক্যাটাগরি দিলাম। এরপর আমরা উমেনের আন্ডারে কিছু ক্যাটাগরি লিখলাম, যেমন ড্রেস, শাড়ি, শুজ, এভাবে আমরা কিছু ক্যাটাগরি দিলাম। এখান থেকে আমরা এখন কলাম 2 থেকে সিলেক্ট করে আমরা কিছু ব্ল্যাঙ্ক কলাম সংখ্যা নিলাম, নিয়ে আমরা এগুলোকে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলে দেখা গেল যে আমরা সহজে কাজটা করতে পারি। তো এটার জন্য আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার সময় আমরা কিছু ব্ল্যাঙ্ক কলাম এর জন্য নিলাম, যদি আপনার কখনো আরও কিছু সাব ক্যাটাগরি এন্ট্রি করা লাগে তাহলে আমাদেরকে দুইবার আবার নতুন করে কাজ করা লাগতেছে, শুধু আমরা ব্ল্যাঙ্ক কলামগুলোতে আরও সাব ক্যাটাগরি লিখলে চলতেছে। তো আমরা ম্যান উমেন দুইটা ক্যাটাগরিকে গ্রুপ করে নিলাম। এখন আমরা আবার শিট 1-এ চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা ডাটাতে ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এরপরে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে আমরা এখানে আসি, আমরা এখানে কিছু ক্যাটাগরিতে আসি, ম্যান দিলাম, উমেন দিলাম, নিচের দিকে কিছু ফ্ল্যাশ ফিল করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা সাব ক্যাটাগরিতে সেম ডাটাতে ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এরপরে লিস্টে ক্লিক করার পরে আমরা এখানে ইনডাইরেক্ট ফর্মুলা কাজ করব। ইনডাইরেক্ট ফর্মুলা সিলেক্ট করার পরে আমরা ব্র্যাকেট দিলাম। এখানে ইনডাইরেক্ট লেখার পরে আমরা প্রথমে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কোন কলামটার সাথে ইনডাইরেক্ট করব ওটা সিলেক্ট করব। তো ইনডাইরেক্ট এখন আমরা এইটুর সাথে ইনডাইরেক্ট করব। তো এইটু সিলেক্ট করলাম। এখানে দেখেন দুইটা ডলার সাইন শো করতেছে, ডলার সাইনগুলো আমরা সরিয়ে দিব। ডলার সাইনগুলো সরিয়ে দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা ওকেতে ক্লিক করব। এরপরে এখানে ডাটা সোর্স কারেন্টলি এভিলেটস টু অ্যান এরর শো করতেছে। তো আমরা ওখানে ইয়েস দিয়ে তারপর আমরা এখানে নিচের দিকে করে নিলাম, ফ্ল্যাশ ফিল করে নিলাম। করার পর আমরা এখানে ম্যান সিলেক্ট করলাম। এখন আমাদের এখানে ক্যাটাগরিগুলো শো করবে। দেখেন আমরা ম্যান সিলেক্ট করার পরে এখানে উমেন সিলেক্ট করলাম। উমেন সিলেক্ট করার পরে আমাদের উমেনের আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে ওগুলো শো করতেছে। সেম ম্যান, এখানে ম্যান সিলেক্ট করলাম। ম্যান সিলেক্ট করার পরে যে ম্যানের আন্ডারে যে ইয়েগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে, এগুলো শো করতেছে। তো এইভাবে আমরা খুব সহজে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবো। ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করার মাধ্যমে আমরা অনেকগুলো ডাটা বারবার টাইপ করা থেকে সহজ পদ্ধতিতে আমরা কাজগুলো করতে পারি। এটা আমাদের কাজকে আরও সহজ করে দিবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।